দেখো এখন ঘড়ি কাটায় বাজে ভোর 4:30। 4:30টার সময় আমি একদম ফুল রেডি। আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা আমি বলবো। এখন আমি আপাতত যাচ্ছি চিত্তরঞ্জন, যেখানে কি আমার বোন আছে সেখানে। সেখান থেকে আমি যাব আমাদের ফ্যামিলির মধ্যে একটা অঘটন ঘটেছে। যাই হোক, আমার এক ভাই, মামাতো ভাই মারা গেছে, তার শ্রাদ্ধাদি আছে। সেই জন্যই আমাকে সেই উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি এই ভোরবেলায়। তো আপাতত চিত্তরঞ্জনে যাব, তারপর সেখান থেকে জামতারা বলে একটা জায়গা আছে, সেখানে আমি যাব তাদের বাড়িতে। তাদের একটু খবর নিতে। হঠাৎ করেই মারা গেছে, বেশি বয়স ছিল না, এখনও 50 বছরও হয়নি। খুবই দুঃখের ঘটনা এটা, কিন্তু কিছু করার নেই, মানুষকে মানুষের কাছে দাঁড়াতে হয়। সেই উদ্দেশ্যে আমি এত দূর থেকে রওনা দিচ্ছি। তাই তোমরা পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা ফুল ওয়াচ করো। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমি সেই ভোরবেলার থেকে উঠের থেকে ওলা উবের বুক করছি, কিন্তু কোনো ওলা উবের পাইনি। আর এই সকালবেলাটা দেখে মনে হচ্ছে না যে কত বেলা হয়ে গেছে, কিন্তু পুরো লাইটের ছটায় দেখো এরকম একটা যেন উজালা দিনের মতো লাগছে। কিন্তু এখন ভোর 5:05 বাজে। তো আমার তো 5:20-তে বাস আছে করুণাময়ীর থেকে, তাই আমি একটা অটো পেয়ে গেছি। সে অটোই করে আমি করুণাময়ী বাস স্ট্যান্ডে এসে গেছি। বাসের মধ্যে জিনিসগুলি রেখে আমি চলে এসেছি একটা চায়ের দোকানে, কারণ সকালবেলা আমি বাড়ির থেকে চা খেয়ে বেরোইনি। তাই এখানে তো চা খেয়েই বাসে উঠতে হবে, নইলে তো অনেকটাই দূরের রাস্তা, তাই না? তাই জন্য আমি চলে এসেছি এখানে। আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে বাসে উঠে যাব। আর সকালবেলার দৃশ্যটা করুণাময়ী তোমাদের দেখাচ্ছি। ওই দূরে দেখাচ্ছে এটা নিউজ পেপার বিক্রি হচ্ছে। যত লোকজন এসে গেছে নিউজ পেপার নিতে। দেখো, সবাই নিউজ পেপার নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে আছে। তাই এখান থেকে নিউজ পেপার পাচার হবে সব জায়গায়। তো দেখো, আমি তো করুণাময়ীর কিছুটা দৃশ্য তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, একদম করুণাময়ী রোডের গেটটার মুখটাতেই। দেখেছো কত বড় মেট্রো স্টেশনটা? তাই আমি আজকেও আবার তোমাদের জন্য তুলে ধরলাম যে এটা করুণাময়ী মেট্রো। তাই করুণাময়ী থেকে যদি কেউ বাস ধরে, তাহলে এখানে বাস পাবে, মেট্রো পাবে, সবই পাবে, অটো পাবে, সব রকম সুবিধা আছে এখান থেকে। আর দুগ্গা দুগ্গা করে আমার বাস তো অনেকক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছে। আমি তো ফোন বের করতে পারিনি, বা সবাই ফোন করছিল, আমার ছেলে, আমার বর, যার জন্য আমি ফোন বের করিনি, ভিডিও নিতে পারিনি। তাই যখন ফোন বের করলাম তখন দেখলাম অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছে। তাই জন্য এখান থেকে আমি তোমাদের ভিডিও নেওয়া শুরু করলাম, যে দেখো ডানকুনি পেরিয়ে কিন্তু মেন রাস্তা ধরে ফেলেছে, তাই তো। আর এই যে দেখো, দেখতে দেখতে শক্তিগড় এসে গেছে। শক্তিগড়ের তো ক্রস করে গিয়ে বাসটা দাঁড়ালো। কত মেন শক্তিগড়টা একদম ক্রস করে গেছে। শক্তিগড়টা পুরো পেরিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরিয়ে দেখলাম ব্রিজের তলার দিকে গিয়ে একটা নতুন দোকান করেছে। সেই দোকানের সাথে হয়তো এদের বাসওয়ালাদের কন্ট্যাক্ট আছে, সেখানে গিয়ে দাঁড়ালো। আর ঘড়ি কাটায় তখন দেখি 7:30 বাজে। পেটে তো খিদে, পেট চুইচুই করছে, কারণ ভোরবেলা উঠেছি 3:30। তাই দেখো, আমি একটু দেখিয়ে দিই। এই দোকানটায় এসে দাঁড়ালো, নতুন দোকান। এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে লুচি তরকারি, আর সাইডে একটা ডিম পোচের আছে, হয়তো টোস্ট বানিয়ে দিচ্ছে। তো দেখো, দেখে বুঝতেই পারছো শক্তিগড় কত দূরে পড়ে আছে, নোংরা ফেলার জায়গায় এই নতুন এই দোকানটা। যাই হোক, দাঁড়ালো ফাঁকা জায়গা দেখে, খুব ভালোও লাগলো। নতুনত্ব আছে দোকানটার মধ্যে। এখন পরে গিয়ে কী হবে জানি না। এখন খেয়ে নিই। দেখো, লুচি, দুখানা লুচির দাম 20 টাকা। বলছে 4টে দেবো। আমি বাবারে, 4টে লুচি খাওয়ার ক্ষমতা নেই বাবা, 2টো দাও। তাই অনেক জোর করেই খেলাম। দেখো, লুচিটা কিন্তু খুব সুন্দর ছিল, টেস্টি ছিল তরকারিটা। আর এই লুচি তরকারি খাওয়ার পরে যদি একটু চা না হয়, তাহলে কি আর হয় বলো? আমি কিন্তু চা খাই যেখানে ফুটন্ত চায়ের দোকানে। এটাই দেখলাম ফ্লাস্কের মধ্যে চা, তাই জিজ্ঞাসা করলাম। বললো, না গো দিদি ভাই, আমাদের বাস আসছে আর এক বারে ফ্লাস্কে করে 1 ফ্লাস্কের চা আমাদের কখন শেষ হয়ে যায়। তাই সেখান থেকে গরম গরম চাটা খেয়ে আবার রওনা দিয়েছে। এটা তো প্রায় দেখতে দেখতে পানাগড়ের কাছাকাছি এসে গেছি, কারণ সবসময় ফোন বের করতেও পারছি না, সবসময় ভিডিও নিতে পারছি না। তবুও তোমাদের কথা মনে পড়ে গেলে বন্ধুরা, আমি কিন্তু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। বাসের ভেতর থেকে এত হাওয়া দিচ্ছে, কাঁচ বন্ধ আছে। আর দেখেছো পুরো মেঘলা, কিন্তু যেই পানাগড় ঢুকলো আর রোদ, সূর্যি মামা একদম চেড়ে উঠে পড়েছে। আর আমার যেহেতু জানলার ধারেই সিট, তাই রোদটা পড়ছে একদম নাকে চোখে মুখেই রোদটা লাগছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর। আমি কাঁচ কিন্তু খুলিনি, কাঁচের ভেতর থেকে তোমাদের জন্য কিছু ভিডিও নিয়েছি।
তো সেটাই তোমরা দেখে কিন্তু লাইক কমেন্টস দিও, কারণ তোমাদের কমেন্টস পেলেই মনে হয় যে না, নতুন আর একটা কোনো আমি ভিডিও তৈরি করি। সত্যি মনে একটা উদ্বেগ জাগে যে না, আমাকে ভিডিওটা করতেই হবে। আর তোমরা যদি কমেন্টস না করে বলো তাহলে তো মনটা সত্যি খারাপ হয়ে যায় না। তোমাদের কমেন্টসের আশায় বসে থাকি এবং প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা লাইক দিয়ে দেখো এবং ভালো ভালো কমেন্টস দিও। তো দেখো দ্রুত গতিতে বাসটা এগিয়ে চলেছে, অনেক দূর রাস্তা অতিক্রম করেও গেছি, হয়তো আর কিছুক্ষণে দুর্গাপুর পেরিয়েও গেছি। আমি কিন্তু দুর্গাপুর সিটি সেন্টারের কোনো ভিডিও তুলতে পারিনি। এখন এটা মনে হয় রানীগঞ্জে ক্রস করে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে আসানসোল ঢুকে যাবে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যেন ফুল ওয়াচ করো এবং ভালো ভালো লাইক কমেন্টসটা দিও। তো দেখো দেখতে দেখতে কত ভালো লাগছে, রাস্তাঘাট খুব সুন্দর। আর এই যে আসানসোল ঢুকেও গেছি দেখো। এখন যত আসানসোল ঢুকছি তত গাড়ি কিন্তু স্লো হচ্ছে, কেননা এক এক স্টপে তাদেরকে নামাতে হচ্ছে। এখন তোমরা আসানসোল শহরটা এনজয় করো। দেখো আমি আসানসোল বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আসানসোল থেকে আবার আমাকে চিত্তরঞ্জনের একটা বাস নিতে হবে। এখান থেকে দু রকমের বাস যায়, একটা হচ্ছে বাইপাস হয়ে, আর একটা হচ্ছে কোন গ্রামে গ্রামে ঢুকে ঢুকে। তা আমাকে বোন বললো বাইপাসের বাসটা নিবি। দেখেছো কেমন গেট বন্ধ, ঢুকতে দেবে না। ফার্স্ট আমি এসেছি, কিন্তু এরা সব এখানকার লোকজন এত চালাক, এত কিছু জানে, সব জানলা দিয়ে কিন্তু জায়গা রেখে নিয়েছে। এবার আমি কি করি, আমি তো জানলার ধারে জায়গা পাইনি, তাই জন্য আমি পুরো রাস্তার কোনো ভিডিও তোমাদের জন্য নিতে পারিনি। বলে এখন নিচ্ছ কেন? আমার পাশে যে ভদ্রলোক ছিলেন উনি নেমে গেছে ডাবরে, সে ডাবরের পরের থেকে ভিডিওগুলো তোমরা পাবে, কেননা ওর জায়গাটা আমি পেলাম তখন জানলার ধারে। তাই জন্য দেখো এখন যেতে যেতে যতটা পাচ্ছি, আমি এটা ডাবর থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা পুরো ভিডিওটা নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে। এখন বাস যত এগোবে তত তোমরা সবুজ গাছ দেখতে পারবে, সবুজ গাছে ভরা। এই জন্যই চিত্তরঞ্জনকে বলা হয় যে সবুজে ভরা জায়গা। তো দেখো গাছটা কত সুন্দর। আর এখানে বাস স্টপে সবাই নেমে গেল, তাই জন্য আমি জায়গাটা বেশ ভালোই পেয়ে গেছিলাম, যতটুকুই পেয়েছি। আর হয়তো 5-6 কিলোমিটার 7 কিলোমিটারের রাস্তা, কিন্তু যেতে যেতে তোমাদের জন্য একটু ভিডিও আমি নিতে পেরেছি, এটাই আমি মনে খুব খুশি হয়েছি। আর এই যে কেবলসের কোয়ার্টার দেখেছো, এগুলো কেমন ফাঁকা, কেবলস কোম্পানিটা উঠে গেল, কোয়ার্টারগুলো একদম ফাঁকা, যেন সে ভূত বাংলোর মতো পড়ে আছে। পোড়ো বাড়ি, একদম মনে হচ্ছে পোড়ো বাড়ি। এগুলো যদি গভর্নমেন্ট আবার নতুন করে কোনো একটা কোম্পানিতে পরিণত করতে পারে, তাহলে এই কোয়ার্টারগুলোকে আবার নতুন করে কালার করে দরজা জানলা তৈরি করে তাহলে কত লোক বসবাস করতে পারবে, তাই না? এইভাবে পোড়ো বাড়ি করে ফেলে রেখে জায়গাটা নষ্ট করে কোনো লাভ নেই। এখনকার দিনে জায়গার প্রচুর দাম, কত কোয়ার্টার পড়ে রয়েছে। আর এই জায়গাগুলি দেখো কত সুন্দর লাগছে। ঠিক ওই জায়গাটাকে সাজিয়ে দিলে কিন্তু আবার ওইভাবেই নতুনত্ব হয়ে উঠবে, তাই না? আর চিত্তরঞ্জন যত ঢুকবে তত তুমি এরকম সবুজ সবুজ গাছ, বড় বড় গাছ দেখতে পারবে। এখনও তো প্রপার চিত্তরঞ্জনের গেট আমি পেরোলাম না, ওইটা পার হলে ভীষণই ভালো লাগে। এখানে এটা ফাঁকা মাঠ আগে পড়েছিল, এখানটায় মেলা ফেলা হয়। এখানে আবার দেখছি হাট বসেছে, নিউ মার্কেট হাট এইসব বললো বাসওয়ালা, তাই আমি জানতে পারলাম এই জায়গাটা নিউ মার্কেট তো না, নিউ টাউন বললো। এবার জানি না, হয়তো নতুন টাউন আবার তৈরি হতে পারে। তো খুবই ভালো লাগছে দেখতে। দেখো বাসটা যত পরিমাণে এগোচ্ছে তত মনে হচ্ছে যে হ্যাঁ, আমি বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমি কলকাতা থেকে আসানসোল খুব ইজিলি পৌঁছে গেছি, কোথাও বাস দাঁড়ায়নি এবং খুব তাড়াতাড়ি। তবুও ধরো একটা দাঁড়িয়েছে শক্তিগড়ে 10 মিনিট, দুর্গাপুরে 15 মিনিট, আধা ঘন্টা সময় এমনি গেছে। আসানসোল থেকে চিত্তরঞ্জন বাইপাস দিয়ে আসলে 40 থেকে 45 মিনিট সময় নেয়। সেই বাইপাসের রুটেরই বাসে আমার নিল 1.5 ঘন্টা। কেন কি, রাস্তায় এত জ্যাম, প্রচুর জ্যাম। তেন্দুয়া বলে একটা জায়গা আছে, সেখানটায় এত ট্রাফিক লেগে গেল, ওখানেই 20-25 মিনিট কেটে গেল। আর প্রতিটা স্টপেই এখন কিন্তু দাঁড়াচ্ছে।
এই জন্য আমি ভাবলাম যে এর থেকে যদি আমি যেটা গ্রামের ভেতর দিয়ে আসে সেই বাসে উঠলে হয়তো পৌঁছে যেতাম। দেখো দেখতে দেখতে যে চিত্তরঞ্জন রেলওয়ের গেট পেরিয়ে চিত্তরঞ্জনের ভেতরে আমরা ঢুকে গেলাম, যেটা রেল কলোনির ভেতরে। এর ভেতরেই কারখানা আছে, কোয়ার্টার্স আছে, সব কিছুই আছে। তাই মনে একটা খুশি হচ্ছে। দেখো কত বড় বড় গাছ, সবুজ গাছে ভরা। আহা কি ভালো না লাগছে দেখতে, সত্যি একদম দেখার মতো। কোয়ার্টারগুলি ঝরঝরে, রাস্তাঘাট ঝরঝরে, সব কিছু মিলিয়ে একটা দারুণ পরিবেশ। তো দেখো আমরা ঢুকে গেলাম। এখান থেকে হয়তো আমলাদহি বাস স্টপ, আর খুব জোর হলে 5 মিনিট লাগবে। দ্রুত গতিতে বাসটা এগোচ্ছে, কি না ভালো লাগছে সত্যি কথায়। দেখো গাছগুলি কি সুন্দর, হরেক রূপে হরেক গাছ উঠেছে, কি যে ভালো লাগছে সত্যি কথায়, একদম দেখার মতো। সত্যি বলছি, এখানে আসলে মন জুড়িয়ে যায় গো, যেতে আর ইচ্ছা হয় না, কিন্তু কোনো উপায় নেই। কাজ ফেলে আসি, দৌড়তে দৌড়তে আসি, আবার কাজের জন্যই আবার দৌড়তে দৌড়তে যেতেও হয়। কেননা সেখানে আমার স্বামী আছে, ছেলে আছে, ছেলের অফিস আছে, মেন প্রবলেম সেখানেই। তো দেখো পৌঁছে গেছি আমরা। কোয়ার্টারগুলি দেখে মন ভরে যাচ্ছে, জুড়িয়ে যাচ্ছে মন। আর গাছের রঙগুলি দেখো, এক একটা গাছ এক এক রকম রং ধরে নিয়েছে। যেটার কচি পাতা বেরিয়েছে তার রঙটা আলাদা, যেগুলো পুরনো পাতা সেগুলোর রঙ আলাদা। তো দেখো আমি তো বাস থেকে নেমে এখন হাঁটা শুরু করেছি। এখানে বাসের থেকে নেমে একটা অটোওয়ালা বলছে পৌঁছে দেবো। এই নামলাম হয়তো 26-এ, 27 রোডে আমাকে পৌঁছাবে, তার জন্য 60 টাকা চাচ্ছি। বলো কি পরিমাণের রেট। বললাম না বাবা, এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে যাব। তো দেখো আমি বোনেদের কলোনির ভেতরে ঢুকে গেছি। সোজা গেলে এখান থেকে 1/2 কিলোমিটার রাস্তা, সোজা গেলে একদম নিচের দিকে আমার বোনের কোয়ার্টার। তাই এখানে আমি এখানকার দৃশ্য দেখতে দেখতে হাঁটতে শুরু করে দিয়েছি। কত ভালো লাগছে, তার সাথে আমি বন্ধুরা তোমাদেরও নিয়ে যাচ্ছি যে দেখো এখানের গাছপালা, এখানকার কোয়ার্টার, এখানের ফুল গাছ। এখন বসন্তকাল শেষ, তাই ফুল দেখতে পাচ্ছি না সেইভাবে, নইলে শীতকালে আসলে প্রতিটা কোয়ার্টারের সামনে এত সুন্দর ফুল থাকে যে মন ভরে যায় দেখে। তাই আমি যেই কোয়ার্টারের সামনে আসবো আমি কিন্তু ওখানেই ব্লগটি সমাপ্ত করব। তাই তোমাদের অ্যাডভান্সে বলে দিই, তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। ঠিক তোমরা আনন্দে রাখলে আবার মনে হবে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসি, তাই না? আম গাছগুলোই দেখো, ছোট্ট ছোট্ট আম ধরেছে, কি না ভালো লাগছে দেখতে। দেখো সত্যি সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এই ভোর দুপুরে আমরা বেরিয়ে পড়তাম আম কুড়োতে, সেই দিনগুলো মনে পড়ে গেল এই ছোট্ট আম গাছটা দেখে। এই ছোট্ট আম গাছও থেকে মানে ছোট্ট আমটাও আমরা ছাড়িনি এককালীন। আর এখন আম মানে চোখের সামনে আসলেও খেতে ইচ্ছা করে না। আর এই সজনের গাছটায় দেখেছো কত ডাঁটা ধরে আছে, সত্যি। এই রোডটা ক্রস করলেই 27। এখানে দেখো গাছটার মধ্যে কত ছোট্ট ছোট্ট আম। একটু বড় হলে হয়তো আমি নিয়ে যেতে পারতাম কয়েকটা, কিন্তু একদম কচি আম, তো এই আম তো আর নিয়ে গিয়ে খাওয়াও যাবে না। দেখো তাও এই গাছের আমটা একটু বড় হয়েছে, দেখেছো? আমি হাতে করে ধরে নিলাম, পারিনি, নষ্ট করে তো লাভ নেই। এই আমটাই হয়তো একদিন অনেক বড় হবে, তাই না? জাস্ট আর এখান থেকে 2-3 মিনিটের মধ্যে আমার বোনের কোয়ার্টারে আমি এসে যাবো। ওই যে লাল গাড়িটা রয়েছে তার ওর পাশের কোয়ার্টারটায়। তো এখানেই আমি সমাপ্ত করছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আনন্দে থেকো, শান্তিতে থেকো, আমাকে ভালো ভালো লাইক কমেন্টস দিও। আজকের মতন এখানেই রাখলাম তোমাদের অনুমতি নিয়ে। এই যে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বোনের কোয়ার্টার। ও বুঝতে পেরে গেছে এখানে কুকুরের আওয়াজ পেয়ে, তাই দেখো গেট খুলতে চলে এলো, কত খুশি খুশি। তাই তোমরাও কিন্তু খুশি খুশি কমেন্টসটা দিতে ভুলো না। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।